হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বাবলি। কেমন আছো তোমরা সবাই? তো আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের বাবলির বাড়িতে রান্না হবে পাবদা মাছ। এই যে পাবদা মাছ নিয়ে নিয়েছি, ধুয়ে কেটে রেখেছি। আর নিয়ে নিয়েছি টমেটো, আদা, লঙ্কা, আর এই যে এই কয়টা আলু নিয়েছি। কেন আমার ছেলে আবার আলু ছাড়া ভাত খেতে চায় না, তো এই কয়টা আলু নিয়েছি শুধু তার জন্য। আর আজকে রান্নাটা হবে তোমার হচ্ছে পোস্ত দিয়ে, সর্ষে দিয়ে। এই মিক্সিং জারে আদা লঙ্কা নিয়ে নিলাম। আর এখানে নিয়ে নেব আমি সর্ষা, কালো সর্ষা 2 চামচ, আর 2 চামচ নিয়ে নেব আমি পোস্ত। পোস্ত নিয়ে নিলাম। এবারে এটা আমি পেস্ট করে নেব। তো বন্ধুরা দেখো, তোমরা সবাই একদম সিম্পলভাবে সুন্দরভাবে কিভাবে বাবলি তোমাদের রান্না করে দেখাচ্ছে পাবদা মাছ পোস্ত দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে কিভাবে রান্না করছে। তোমরা সবাই দেখো বন্ধুরা। আর হ্যাঁ, তোমাদের সবার কাছে অনুরোধ রইল, কেউ কিন্তু স্কিপ করবে না, সবাই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ঠিক আছে? তো চলো এবারে রান্না করে যাওয়া যাক। তো এবারে বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিলাম। এবারে কড়াইটা গরম হয়ে নিলেই তারপরে তেল দিয়ে দিব। তো বন্ধুরা তোমরা সবাই দেখো তোমাদের বাবলি কিভাবে আজকে পাবদা মাছ পোস্ত সর্ষে দিয়ে রান্না করছে। তোমরা সবাই দেখবে বন্ধুরা, আমি জানি তোমরা সবাই আমায় এত ভালোবাসো, সবাই আমার এই ভিডিওটা অবশ্যই দেখবে। আর সবাই একটু সবার কাছে অনুরোধ রইল, সবাই অ্যাড সহকারে দেখবে, কেউ স্কিপ করবে না বন্ধুরা। একদম সিম্পল আর সাধারণভাবে আমি রান্না করছি আজকে। তোমাদের যদি কারো ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারো। কড়াই আমাদের প্রায় গরম হয়েই গেছে। এবারে আমি দিয়ে দিব তেল। তো এই যে দেখো বন্ধুরা, আমি লবণ হলুদ দিয়ে মাছটাকে মেখে নিয়েছি। এবারে আমি মাছটাকে ভাজবো। এইভাবে এক পাশটা করে মাছ আমি দিয়ে দিচ্ছি। তো এই যে দেখো বন্ধুরা, মাছ আমি সবগুলো একবারে দিয়ে দিয়েছি। মাছগুলো হালকা একটু লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, আমার মাছ কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। দেখো বন্ধুরা, মাছ আমি নামিয়ে নিলাম। এইভাবে লাল লাল করে আমি হালকা করে ভেজে নিলাম। তো এবারে আমি একটুখানি আলুটা এই যে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেটা আমি একটু ভেজে নেব। আলুটা তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, আমার ছেলে ভালোবাসে তাই আমি একটু দিই। একটু লবণ দিয়ে হালকা করে লাল লাল করে একটু ভেজে নেব। হালকা পরিমাণ হলুদ দিলাম। একটু লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। দেখো বন্ধুরা, এই যে একটু লাল লাল করে হালকা করে ভেজে নিয়েছি।
এবারে আমি এটাকে নামিয়ে নেব। এই যে দেখো এভাবে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এটাকে আমি একটু নামিয়ে রেখে দিই। এবারে আমি এই তেলের মধ্যেই আরও একটু তেল দিয়ে দেব। এবারে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব হচ্ছে তোমার কালো জিরে। কালো জিরে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। এই যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এটা হালকা একটু লাল লাল হলেই এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে এই যে টমেটো যে কেটে রেখেছিলাম, এই যে টমেটোগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। টমেটোটা হালকা একটু ভাজা ভাজা হলেই এর মধ্যে আমি যে মশলা করে রেখেছিলাম পোস্ত, আদা, লঙ্কা, সর্ষে, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। একদম সিম্পল আর সাধারণভাবে সেটা কিন্তু বন্ধুরা দারুণ টেস্টি হয়। হ্যাঁ, বাড়ির অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু হয়ে যায়, বেশি কিছু লাগে না, অল্প কিছু পরিমাণ। এটা হয়ে গেছে, একটু লাল লাল হয়ে গেল। এবার এর মধ্যে আমি পেস্ট করে রেখেছিলাম, এবার আমি এটা দিয়ে দেবো। মিক্সিং বাটিটা একটু জলটা গুলে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো, কালারের জন্য দিয়ে দেবো আমি হচ্ছে তোমার একটু রেড চিলি, একটু কালারটা সুন্দর আসবে, তাহলে একটু রেড চিলি দিয়ে দিলাম। এবারে এটাকে আমি সুন্দর করে একটু কষে নেব। যতক্ষণ না এর তেলটা ছাড়ে ততক্ষণ আমি একটু হালকা আছে সুন্দর করে কষে নেব মশলাটাকে। এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চামচের মতো চিনি। তো যারা চিনিটা খেতে পছন্দ করো তো অবশ্যই দেবে। আর চিনিটা দিলে যে তিখা ভাবটা থাকে সেটা কিন্তু চলে যায়, একটা তিখা তিখা ভাব থাকে না, সেটা কিন্তু চলে যায়। আর খেতেও কিন্তু দারুণ লাগে, অসাধারণ। তো তোমরা কারা কারা পাবদা মাছ এভাবে পোস্ত সর্ষে দিয়ে খেতে ভালোবাসো, নেমন্তন্ন রইল, তোমাদের বাবলির বাড়িতে চলে আসো, ঝটফট করে চলে আসো। তো দেখো বন্ধুরা কত সুন্দর কালার ছেড়েছে, আর হচ্ছে তোমার তেলটাও কিন্তু ছাড়তে ধরছে। হ্যাঁ, তো এবারে আমি কিন্তু দিয়ে দেবো ওই যে ভেজে রেখেছিলাম আলুটা কিন্তু আমি দিয়ে দেবো। আলুটা তোমরা তোমাদের ইচ্ছা দিতেও পারো, নাও দিতে পারো। আমার ছেলেটা একটু ভালোবাসে তো, মানে সেজন্যই কিন্তু দেওয়া। সে কিন্তু মাছ খাবে আর এই আলু বেছে বেছে খাবে, জানো তো। তো যার জন্য এই আলু একটু দেওয়া, নইলে কিন্তু না দিলেও হয়। দেখো খুব সুন্দর কিন্তু কালার এসেছে, দেখো কত সুন্দর কালার এসেছে, আর তেলটাও কিন্তু ছাড়ছে। তোমরা দেখে তো বুঝতেই পারতেছো। এভাবে আস্তে আস্তে হালকা জালে কিন্তু তোমরা সুন্দর করে বাড়িতে ঝটপট করে বানিয়ে ফেলো।
আর এই খাবারটা কিন্তু দুপুরবেলা গরম ভাতে একদম জমে যাবে কিন্তু। কত সুন্দর লোভনীয় হয়েছে কিন্তু, দেখো কত ভালো লাগছে কালারটা। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। তোমাদের ভালো লাগছে? যার ভালো লাগছে আর যারা অবশ্যই পাবদা মাছ খেতে খুব ভালোবাসো, অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার কিন্তু অবশ্যই করবে। হ্যাঁ, আর এভাবেই আমার পাশে থাকবে, ভালোবাসা দিয়ে যাবে। তো বন্ধুরা দেখো, এই যে তেল কিন্তু একদম ছেড়ে দিয়েছে, তার মানে কিন্তু এটা একদম কষানো কিন্তু হয়ে গেছে। এই যে তেল কিন্তু ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ, এই যে লেগে লেগে যাচ্ছে। আর বেশি কিন্তু ভাজা যাবে না, হ্যাঁ, বেশি কষানো যাবে না, একদম হালকা আছে কিন্তু এটাকে কষাতে হবে। তেল ছেড়ে দিয়েছে, এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে জল, অল্প পরিমাণ। জল দিয়ে দিলাম অল্প পরিমাণ, কেন কি জলটা আবার মাছটা দিতে হবে, তো একটু টানিয়ে যাবে জলটা। ফুটে গেছে অলরেডি। এবারে আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো। এই যে পাবদা মাছ, আমার কিন্তু পাবদা মাছের রেসিপি কিন্তু অলরেডি সব কিছুই হয়ে গেছে কমপ্লিট। হ্যাঁ, এবারে আমি ঢেকে দেবো এটাকে, হালকা একটু ফুটুক, ঢেকে দেব। দু মিনিট একটু হালকা, 1 মিনিট একটু ফুটে নিক। আমাদের পাবদা মাছের রেসিপি কিন্তু অলরেডি কমপ্লিট প্রায়। তো দেখেছো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে, একদম সুন্দর আর লোভনীয় হয়েছে কিন্তু, তাই না বলো? তো কারা কারা এইভাবেই পাবদা মাছ খেতে ভালোবাসো বন্ধুরা? আমাদের অলরেডি একদম শেষ রান্না। এই যে বন্ধুরা দেখো, তোমাদের বাবলি এভাবে রান্না করলো। আর তোমরা কিন্তু ঘরে অবশ্যই ট্রাই করতে পারো এভাবে, একদম বাড়ির অল্প কিছু পরিমাণ উপকরণ দিয়ে একদম সহজ পদ্ধতিতে পাবদা মাছের পোস্ত দিয়ে এভাবে রান্না করে খেতে পারো। আর দুপুরবেলা একদম খাওয়াটা জমে যাবে, বুঝেছো? গরম ভাতে পাবদা মাছ এভাবে ঝটপট করে বন্ধুরা তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই অবশ্যই কিন্তু আবারও বলছি, সম্পূর্ণ ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। আর এভাবেই আমার পাশে থাকবে, আমায় ভালোবাসা দিয়ে যাবে। আর অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। টাটা, বাই বাই।